শুধু ফেডারেশন, গিল্ড, পরিচালক, অভিনেতারাই নয়, স্বরূপের দাপটে অতিষ্ঠ ছিলেন ফিল্ম ডিস্ট্রিবিউটররাও। কোন হলে কোন সিনেমা রিলিজ করবে বলে দিতেন স্বরূপ। অভিযোগ এসএসআর সিনেমাস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর শতদীপ সাহার। মে মাসের 4 তারিখের আগে অবধি উনি যেভাবে রাজত্ব করছিলেন এবং যেভাবে ভয় দেখিয়ে চলছিলেন, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিটা যেভাবে ক্ষতি করে গেছেন, তো আমার মনে হয় তারই প্রতিফলন এই অ্যারেস্টের পর সবাই যেন একটা খুশির আমেজের মধ্যে এসছে। এই যে ক্ষোভটা, এটা অনেক বছরের ক্ষোভ, এটা একদিনের নয়। উনি প্রত্যেকটা জিনিসেই আমাদেরকে ডমিনেট করতেন। শুটিং করব, সিনেমা প্রডিউস করব, সেখানেও ওনাকে আলাদা করে টাকা দিতে হবে। শুটিং এর আগের দিন উনি ফোন করে বলবেন যে এত লোক না নিলে শুটিংটা বন্ধ করে দেবো, আইদার আপনি টাকা দিন নাহলে লোক নিন। উনি সিনেমার ডিস্ট্রিবিউশনেও উনি বলতেন যে শতদীপকে ছবি দিও না, অন্য কাউকে ছবি দাও। সিনেমা হলের ক্ষেত্রে উনি ডিসাইড করে দিতেন কোন সিনেমাটা কোন শোতে চলবে, কোন সিনেমাটা কবে রিলিজ হবে সেটাও উনি ডিসাইড করে দিতেন। একটা যেন একটা মাফিয়া রাজ চালিয়ে যাচ্ছিলেন। আজকে বাংলা সিনেমা স্বাধীন হয়েছে আমার মনে হয়। আর এই স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পর কি বলছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা, শুনবো। কর্মফল তো ভুগতে হবে সবাইকে। তুমি ভালো কর্ম করবে, তোমার ভালো ফল হবে। অনেক আমাদের এই টলিগঞ্জ ফিল্ম ট্রেডে হঠাৎ করে তারা দায়িত্ব নিয়ে যা শুরু করেছিলেন সেটা তো ঠিক হলো না। যে ভালো কাজ করবে না সে গ্রেফতার হয়েছে এবং ভুরি ভুরি অভিযোগ আমার কাছে, ভুরি ভুরি অভিযোগ। সেই অভিযোগ আমি এতদিন সত্যি প্রকাশ করিনি, কিন্তু শুধু আমি কয়েকজন লোককে বলেছি যে এই এই লোকগুলোকে একটু সাবধানে থাকতে হবে। কিন্তু এখন একবার ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়ে গেলে ফ্র্যাঙ্কেনস্টাইন কি করে, তাকে যে তৈরি করেছে তার উপর ঝাঁপিয়ে পড়ে, তাই হয়েছে। এখন তো ভরসা ইন আর ভয় আউট, তো ভয়রা সব আউট হয়ে যাচ্ছে। তারা পুরো বিষয়টাকেই এমন করেছিলেন তাদের অন্যায়ের সঙ্গে যে টেকনিশিয়ান, যে শিল্পী, যে পরিচালক, যে প্রযোজক সম্মতি দেবেন না তাদেরকেই কাজ কেড়ে নেওয়া হবে। হয় তাদের পাপ কাজের পার্টনার হও, আর না হলে পরিষ্কার খেতে না পেয়ে মারা যাও বা ইন্ডাস্ট্রি থেকে বিতাড়িত হও। এই ছিল তাদের সিলেবাস। যাদের এই ধরনের কাজ কারবার সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং সবকটা জীবিকার ক্ষেত্রে, তো তাদের ক্ষেত্রে এই ধরনের অভিযোগ বোধহয় কমই অভিযোগ। আরো তলিয়ে দেখলে আরো অনেক কিছু জানতে পারা যাবে। এই ফেডারেশনের যে ফান্ড, এই ফেডারেশনের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট যদি তদন্ত করতে নামে ইডি বা সিবিআই, যদি তদন্ত করতে নামে, আরো মারাত্মক মারাত্মক তথ্য পাবে। এইটুকু টলিউড পাড়ায় কান পাতলেই শোনা যায়। তো যাই হোক, ধর্মের কল বাতাসে নড়ে। যে অন্যায় মানুষ করে তার প্রতিদান কিন্তু তাকে পেতেই হয়, তিনি যতই ক্ষমতাবান হন না কেন। আজ ঈশ্বরের আশীর্বাদে সেটি প্রমাণিত হলো। এরপরে আরো অভিযোগ জানা যাবে। ভয়ে লোকেরা বলতো না, বহু লোক ডিপ্রাইভ হয়েছে, অত্যাচারিত হয়েছে, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকে এরা শুষে খেয়েছে। তো সেই জন্য যারা এখনো কমপ্লেন করার সাহস পাননি তারা কমপ্লেন করুন। লোকে তো জানুক কত অত্যাচারী ছিল এরা, ক্ষমতার কত দুরুপযোগ দুর্ব্যবহার করেছে।